রাস্তায় দাঁড়িয়ে ব্রজগোপীর মুখ তো ঢাকা আছে, আর যেই হাত পাচ্ছে অন্য হাত ধরতে গেছে, তো ভগবান কৃষ্ণ কি করেছে, ওর স্বামীর হাতটা ওর হাতে ধরে দিয়েছে, আর ওর স্বামীকে দিয়ে চেনে নিয়ে চলে এসছে, আর যেই মাত্র ভোগটা তুলে দিচ্ছে ওর স্বামীকে ধরে আসছে। আর কৃষ্ণ কানাইয়া বলে মায়ের কোলে শুয়েছে, ওই বৌদির কাছে হাত নাড়ায়, বলে কেমন হয়েছে গোপী টাটা, কেমন লেগেছে মজা হওয়া। ব্রজগোপীর মুখটা তো শুরু হয়ে গেছে, হায় হায় হায়, এতদিন পরে এত কিছুর পরে এত চেষ্টা করে আমি এসেছিলাম, লজ্জায় মাথাটা নত হয়ে আসছে, আর কিছু বলতে পারে। এইভাবে লাইন দিয়ে ব্রজগোপীগণ তাকে একজন থামে তো আরেকজন বলে, আরেক কেন এত কেন এত বলতে আসে, আসতে বললেন এর তিনটে কারণ। এই অভিযোগ কেন মাকে বলতে আসে, এর পিছনের তিনটে কারণ। তাহলে আমাদের মহাজনগণের লীলারস আস্থাপনের তাকে শাস্তি দেওয়া প্রয়োজন, এই জন্য মায়ের কাছে বলতে আসা। দ্বিতীয়ত বলে বলতে আসে কৃষ্ণের কথা। ব্রজগোপীগণ জানে এ জগতে কৃষ্ণ কথাই একমাত্র কথা, আর সব বৃথা ব্যথা। তাই কৃষ্ণ গুণকীর্তনের যে আনন্দ, এই আনন্দ রসধারাকে আস্বাদন করার জন্য ব্রজগোপীগণ মায়ের কাছে প্রতিদিন কৃষ্ণের নামে নালিশ জানাতে আসে। তৃতীয় কারণ বলছেন, তৃতীয় কারণ হচ্ছেন এই ব্রজগোপীগণ কৃষ্ণকে এত বেশি ভালোবাসে, তারা কৃষ্ণকে না দেখে থাকতে পারে না।